ছোটবেলা থেকে আসলে হাফিজ লাইনে পড়াশোনা করার কারণে মাদ্রাসায় তেমন একটা খেলার সুযোগ ছিল না, কিন্তু হুজুরের থেকে বিভিন্নভাবে ছুটি নিয়ে মিথ্যা কথা বলে খেলতে যাইতাম। আবার যখন খেলা শেষ করে মাদ্রাসায় যাইতাম তখন আবার সেটার জন্য শাস্তিও ভোগ করতে হইতো। তো ওই শাস্তিটা কেন জানি কখনো গায়ে লাগতো না, ওইটা আসলে মজাভাবেই নিয়ে নিতাম, যেহেতু ফুটবলটা খেলে আসছি মনটা খুশি ছিল। সো শাস্তিটা তেমন একটা গায়ে লাগতো না। আবার যখন একটু বড় ছুটির জন্য বাসায় যাইতাম, তখন যখন বাসায় যাই একবার খেলা শুরু করতাম, আবার যখন খেলার প্রতি একটু মন চলে আসে তখন আবার 4-5 দিন পরে মাদ্রাসায় যাইতে ভালো লাগতো না। বাসায় বলতাম যে আজকে যাব না, কালকে যাব না, পরশু যাব, এরকম করে খালি দেরি করতাম। বাসায়ও তেমন একটা সাপোর্ট ছিল না, কিন্তু ফুটবলটা খেলেছি অনেক বেশি, মানে বলতে গেলে অনেক স্ট্রাগলই ছিল ফুটবলের জন্য। স্বপ্ন তো সবারই থাকে কম বেশি, যারা ফুটবল খেলে তারা সবাই চায় যে বাংলাদেশি জার্সি গায়ে একদিন ফুটবল খেলবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো আমার এরকম স্বপ্ন আছে যে আমিও একদিন বাংলাদেশি জার্সি গায়ে ফুটবল খেলবো। আমার ফ্যামিলিতে চায় না আমি ফুটবল খেলি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা মাদ্রাসার লেভেলের। সো আমি সব কিছুর ঊর্ধ্বে যে ফুটবলটা খেলি, যেহেতু ফুটবলটাকে পছন্দ করি, কিন্তু আমার ফ্যামিলি চায় না আমি ফুটবল খেলি। তারপরেও যতটুকু সাপোর্ট দিয়েছে তার জন্য আমার ফ্যামিলিকে অনেক ধন্যবাদ, যে আমি বিভিন্ন জায়গায় খেলতে গিয়েছি। ফুটবলের জন্যই আমি আসলে অনেক কিছু পেয়েছি, অনেক জায়গায় ঘুরতে পেরেছি, অনেক জায়গায় ফুটবলও খেলেছি, অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। ছোটোবেলা থেকেই যখন ফুটবলটা শুরু করি তখন হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার নেইমার ছিল। আমি নেইমারের খেলা দেখেই বড় হয়েছি। সো আমি যেখানেই যেতাম সেখানেই, যখন আমি ফোন পাইতাম বা কোনো কম্পিউটারের পিছিয়ে বসতাম, আমি সবসময় নেইমারের ভিডিও দেখতাম। আমার মানে বলা যায় যে আমি মোস্ট অফ দ্য টাইম নেইমারের খেলা দেখি, নেইমারের ভিডিও দেখি। সো আমি নেইমারের খেলাটাও আমি নিজের মধ্যে আনার চেষ্টা করি। তো এমন একবার হয়েছে যে আমি একটা টুর্নামেন্টে খেলতে গিয়েছিলাম, তো সেখানে আমি নেইমারের একটা স্কিল দেওয়ার কারণে আমি ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পাই। মাঝে মাঝে মনে হতো যে আমার একটা ফুটবল কিনা দরকার বা একটা বুট দরকার। সো আমি যেই বাসার থেকে যেই হাত খরচে টাকাটা দিত, সেই টাকাটা জমিয়ে হচ্ছে আমি একটা বুট কিনি, কিন্তু আমার ফুটবল কেনার টাকাটা ছিল না। সো আমি যখন বাসায় ছুটিতে আসি তখন আমার ফুটবলের প্রতি, মানে ফুটবল কেনার জন্য অনেক বেশি ইচ্ছা হয়। তো আমি কি করব পরে হচ্ছে আমি আমার বাবার পকেট থেকে টাকা নিয়ে একটা দোকানে দিয়ে বলে আসছিলাম যে আমাকে একটা ফুটবল এনে দাও। সো পরে আমি যখন মাদ্রাসায় যাই তখন আমার বাবা আমাকে আবার নিয়ে এসে বলে যে টাকাটা কে নিছে। পরে আমি আসলে কিছু না পারতেই তখন টাকাটা আবার বাবার কাছে ফিরে দিতে হয় ওই দোকানে যেয়ে। কিন্তু 2 দিন পরে দেখি আমার বাবা আমার জন্য একটা ফুটবল নিয়ে আসে। তো ওই যে একটা মোমেন্ট, এখন যেহেতু বড় হয়ে গিয়েছে এখন কোনো পিছুটান নাই, কারণ আল্লাহর রহমতে চাইলেই ফুটবল, বুট, টার্ফ, জার্সি এগুলো চাইলেই কিনতে পারি। কিন্তু ওই ছোটোবেলার ওই যে মোমেন্টটা বা ওই যে একটা স্মৃতি, এটা আসলে খুবই মনে পড়ে। বর্তমানে বাংলাদেশে যে একটা হাইপ চলতেছে, সো বাংলাদেশে যারা ফুটবলের ফেডারেশনের দায়িত্বে আছে তারা যদি একটু নজরদারিতে রাখে, যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামাঞ্চলে দেখা যায় যে বিভিন্ন ট্যালেন্টেড প্লেয়ার যারা অনেক হার্ডওয়ার্কিং এবং ট্যালেন্টেড, কিন্তু তারা বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে খেলতে পারে না। সো তাদেরকে যদি একটু বাছাই করে নিয়ে আসে এবং তাদেরকে যদি প্রপারভাবে কাজে লাগাইতে পারে, তো বাংলাদেশ একদিন অবশ্যই বিশ্বমঞ্চে খেলবে। আমরা বাংলাদেশকে বিশ্বকাপের মতন মঞ্চে দেখতে পারবো। আমিও একদিন স্বপ্ন দেখি যে বাংলাদেশ বিশ্বমঞ্চে খেলবে, আমিও বাংলাদেশের জার্সি গায়ে বিশ্বমঞ্চে খেলবো ইনশাআল্লাহ। এবং সেদিন আমি মাথা উঁচু করে বলবো, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের নিশানে।